আজকে আম্মু চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক রান্না করবে, দেখতে থাকুন। সবুজ সবুজ ডাঁটা শাক রান্না করবে। চুলায় তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন রসুন দিয়ে দেব। এই যে রসুন দিয়ে দিলাম, রসুন হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। এই যে পেঁয়াজ, এই যে মরিচগুলোও দিয়ে দিলাম, কাঁচা মরিচ। এই যে কি সুন্দর সবুজ কালার, কাঁচা মরিচগুলোর সবুজ কালারটা দেখতে খুব ভালো লাগছে। কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে নিব। আর এখন লবণের, এই যে লবণ অ্যাড করে দিলাম, যাতে চিংড়ি মাছের সাথে লবণটা মিশে যায়। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে শাকটা দিয়ে দেব। দেখুন চিংড়ি মাছের ছোট ছোট টুকরোগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন শাকগুলো দিয়ে দিব। সুন্দর একটা স্মেল চারিদিকে ছড়িয়ে গেছে চিংড়ি মাছের। শাকগুলো আম্মু সুন্দর করে কেটে নিয়েছে, ধুয়ে নিয়েছে। শাকগুলো দিয়ে দিব। সুন্দর সবুজ সবুজ টাটকা শাক, দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম সুন্দর লাগবে। সেন্টটাও খুব সুন্দর। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই যে কি সুন্দর কালার, এরকম সবুজ সবুজ শাক বাচ্চাদের শরীরের জন্য, সবার শরীরের জন্য খুবই ভালো। আমরা মিষ্টিকে এত সুন্দর সুন্দর শাক খাইয়ে থাকি, অনেক পুষ্টিগুণ সম্পন্ন সবুজ সবুজ শাক। ভাবে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে থাকে। আমরা ডাঁটা শাকটা রান্না করলাম। আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমাদের রান্নাগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, এতে করে আমরা উৎসাহ পাই। আমাদের শাক রেডি। ডাঁটা শাক রান্না তো দেখলেন, এখন ডাঁটা শাকের ডাঁটা দিয়ে আরেকটা ভাজি রান্না করব। ডাঁটা শাক আর সঙ্গে হচ্ছে মূলা। গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিয়ে মরিচও দিয়ে দিল আম্মু। ডাঁটা আলু আর মূলা এখন আমি দিয়ে দেবো। যেরকম সবুজ শাক সেরকম সুন্দর সবুজ সবুজ ডাঁটা। এখন এর মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে অল্প পানি দিয়ে দেব। এই যে সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিলাম। তো গরম পড়েছে, এই সময় এরকম হালকা সবুজ সবুজ শাকসবজি খাওয়া উপকারী। এই যে ভাজিও হয়ে গেল।